কিরে মামা, আজকে না বলে রেজাল্ট দিব? আমার তো ফোন নাই, তোকে না অনেক দামি দামি ফোন, আমার রেজাল্ট একটু দেখা দে না। মামা আমাকে স্কুলে তো সবাই পাস করছে, বলো তো মনে হয় জানে না, তাই আমাকে কাছে রেজাল্ট দেখতে আইছে। তাইলে এক কাজ করি, ওর লগে একটু মজা নেই। আয় ওর রেজাল্টটা দেখে ওর আমরা ফেল করে দিই। আচ্ছা ক। মামা তোর রেজিস্ট্রেশন নাম্বারটা ক। 25, 10, 29, 92, 27। হালাই তো গোল্ডেনে প্লাস পাইছে। আয় ওর লগে একটু মজা নেই। ফোনে মামা কি আর কমু তোরে, তোর রেজাল্টটা তো দেখলাম। রেজাল্ট দেখলি মামা? কি রেজাল্ট পাইছি মামা, একটু তাড়াতাড়ি ক না। মামা তোর তো সবকিছুই ভালো ছিল, কিন্তু 2 মার্কের লিগে তো তুই গণিতে ফেল করে গেছস। মামা তুই আমার রেজাল্টটা ভালো করে দেখ না মামা, তুই মনে হয় ভুল দেখছস। তোরা তো জানোস না মামা, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করি। মামা আমি ফেল করতে পারি না মামা, তোরা একটু ভালো করে দেখ। মামা তোরে তো বোর্ড থেকে ফেল করে দিছে, আমরা কি করুম ক? মামা তোরা জানোস না মামা, আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি মামা। 2 ঘন্টা প্রতিদিন গ্যারেজে কাম করতাম মামা, পরে স্কুলে যেয়ে পড়তাম মামা। আমার মনে হইতেছে কোনো ভুল আছে মামা, আমি বাসায় যে এখন কি কমু। কিরে মজাটা কি এবার ওর লগে একটু বেশি করে লাইলাম নাকি? আরে না, বিকাল বেলা ওরে মিষ্টি মুখ করায় কমুনি, বন্ধু দিয়ে প্লাস পাইছস। এম গেমে ঢোক। কিরে বাবা, তোর না আজকে রেজাল্ট দেওয়ার কথা? হ আব্বা, রেজাল্ট তো দিছে, কিন্তু আমি আপনারে কেমনে কই, আমি তো আব্বা ফেল করছি। ফেল করছিস মানে? কি করছ তুই? তুই এখন ভবিষ্যতে কি করবি? তুই তো রিস্কা চালাও খাইতে পারবি না। তোর এই চেহারা দেখার আগে আমার মরণ হলো না কে? তোর মতো সন্তান না থাকাই ভালো। এই কথা শোনার আগে আমার মরণ হলো না কে? তুই মর, তুই আমার চোখের সামনে তো যা, তুই মইরা যা যা। বাপে আমার ঠিকই কইছে, আমি ফেল করছি মানে আমি সমাজের মুখে বোঝা। আমার জন্য আমার বাপে সমাজের মুখে মুখ দেখাইতেও পারবো না। এই জীবন রাখার কি করো, এই জীবন রাখার দিকে না রাখাই ভালো। আর আমি কখনোই চাই না আমার জন্য আমার বাপে সমাজের মুখে অপমানিত হোক। তাই আমার জীবন আমি নিজেই শেষ করে দেবো। কাকা তার নিচে নামেন, মুরসালিনী তো ফাল দিছে। ওরে আমার বাবা রে, আমি তোরে রাগের মাথায় কি কইছি আর তুই এটা কি করলি? তুই এটা কি করলি? আমার সাইডা কেমনে গেলি রে বাবা? তাইলে মামা আমরা পরের সপ্তাহে বান্দরবন যাইতে। ঠিক আছে, ডিল ডান। এই খারা 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 খারা, তুই এত দৌড়াদৌড়ি করে কই যাইতেছ? আরে মুরসালিনী সুইসাইড করছে, আয় তাড়াতাড়ি। এটা কি হইলো? তোর আমি কইছিলাম বাট এই ফেললাম, এটা একটু বেশি হয়ে যাইতেছে। কোনে গেলি রে বাবা? আমি অনেক আরে নিয়া থাকমু। ওরে বাবা রে, কেন এমন করলি রে বাবা? তুই তোর বাপটার কথা একবারও ভাবলি না। ওরে বাবা রে। এইরকম ভাবে প্রতি বছর রেজাল্টের সময় মুরসালিনের মতো অনেক ছেলে আমাদের ছেড়ে চলে যায়। তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দেয়, আর তাদের জীবন কেড়ে নেওয়ার পেছনে থাকে আমাদের মতোই কিছু মানুষ। একটা রেজাল্ট কখনো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। এইটা শুধু একটা সামান্য কাগজের টুকরা মাত্র। এই বছর ফেল করলে হয়তোবা পরের বছর আবার পরীক্ষাটা দিতে পারবো, কিন্তু মানুষটা একবার চলে গেলে সেই মানুষটারে আমরা আর কখনোই ফিরে পাবো না। তাই আসুন আমরা তাদের মানসিক আর সামাজিক চাপ না দিয়ে তাদের পাশে দাঁড়াই, তাদের ভেঙে পড়া থেকে আটকাই। তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবার আগে বলেন ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগার কথা, কারণ এই ভিডিওতে অনেক বেশি এফোর্ট দেওয়া হয়েছে। আর গাইস, এসএসসি তে পাস করছেন কারা কারা, তাদের জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা ফেল করছেন তারা বেড়ানোর কোনো দরকার নাই, ফ্যামিলিরে বোঝান, নিজেরে বোঝান, কারণ পরীক্ষায় একবার ফেল করছি, পরের বার আবার দিতে পারবো। কোনো সময় কিন্তু নিজের সুসাইড করার চিন্তা ভাবনা করা যাবে না। তো আর দেরি কিসের, এখনই ভিডিওটারে বেশি বেশি করে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর বেশি বেশি করে কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।